फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে রক্তবীজ 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আবির তো থাকবেন, মিমি তো থাকতে চলেছেন, তার সাথে অঙ্কুশকে আমরা দেখতে পাবো এই ছবির মধ্যে, কারণ অঙ্কুশকে রক্তবীজ 1 এর মধ্যে সেট আপ করে দেওয়া হয়েছিল ক্যারেক্টারটাকে। এছাড়া আরো নতুন কিছু স্টারকাস্টের নাম উঠে আসছে। 3 ইয়ারই কথা যে আমরা লাইভ পডকাস্টটা করছিলাম সেখানে কিন্তু আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছিলাম। তো এটা ভিডিওর মধ্যে একটা আপডেট হিসেবে সেপারেটলি দিয়ে দিচ্ছি। এই ছবির মধ্যে আমরা অঙ্কুশের অপোজিটে তার লাভ ইন্টারেস্ট হিসাবে কিন্তু কৌশানীকে দেখতে পেতে চলেছি। এবং এছাড়া এই ছবির মধ্যে কিন্তু নুসরাত জাহানেরও নাম উঠে আসছে। নুসরাতকেও কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি। এবার সে একটা আইটেম নাম্বারে থাকে নাকি তাকে দিয়ে প্রপারলি কোনো রোল থাকে সেটা দেখার মতো বিষয় হবে। এবং এই ছবির কিন্তু কিছু পোর্শনের শুটিং কিন্তু বিদেশেও করা হবে। ইয়েস, বিদেশেও কিন্তু শুটিং হবে এই ছবিটা। একটা বড় স্কেলেই কিন্তু উইন্ডোজ রক্তবীজ 2 বানাচ্ছে এবং একটা হিরো ভার্সেস ভিলেন, ওই যে টেমপ্লেটটা যেটা বহুরূপীর মধ্যে ছিল, যেটা রক্তবীজ 1 এ একেবারেই ছিল না, সেটা কিন্তু তারা রক্তবীজ 2 এর মধ্যে আনবার চেষ্টা করছে। যে একদিকে একটা পুলিশ রয়েছে, একটা মাস্টার মাইন্ড কপ, আর অন্যদিকে একজন মাস্টার মাইন্ড ক্রিমিনাল। এদের দুজনের মধ্যে একটা টাসেল হবে আর কি, যেটা অনেকটা আপনারা ওই হলিডে ছবিতে মানে থুপাকিতে দেখতে পেয়েছিলেন, যে একজন স্লিপার সেলের মাথা রয়েছে বিদ্যুৎ জাম্বাল, আর ওইদিকে বিজয় ওটাকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে। তো সেম একটা ফরম্যাটের মধ্যে কিন্তু চলে যাচ্ছে, যেটা ধুমের ফরম্যাট বা হিটের ফরম্যাট, যেটা আমরা বহুরূপীতে দেখতে পেয়েছিলাম। তো সেখানে কিন্তু ছবিটা রক্তবীজ 1 এর থেকে অনেকটা বেশি কমার্শিয়াল কিন্তু রক্তবীজ 2 হয়ে যেতে পারে। দেখা যাক, পুজোর সময় তারা নিয়ে আসছে, রঘু ডাকাত সামনে রয়েছে, তাই জন্য কিন্তু এই ধরনের ডিসিশন তারা নিচ্ছে। এবং একটা হিউজ স্টারকাস্ট কিন্তু তারা এক জায়গায় মানে একটা অনসম নিয়ে আসছে আর কি। দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসের রাজা সাহেব বলে ছবিটা এপ্রিল মাস থেকে সরে যাচ্ছে, এপ্রিল 10 ছবিটা রিলিজ করবে না। ছবিটা এখন শোনা যাচ্ছে দশেরাতে রিলিজ করতে চলেছে। ইয়েস, ছবিটা অনেকটাই পিছিয়ে গেল। দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসেরই আপকামিং ছবি ফৌজিকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছেন হানু রাঘবপুরি, যিনি এর আগে সীতারামমের মতো ছবি করেছেন। তো এই ছবির মধ্যে একটা রোলের জন্য কিন্তু আলিয়া ভাটকে মেকার্সরা কনসিডার করছে, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার দেখা যাক আলিয়া ভাট হ্যাঁ বলেন কিনা এই চরিত্রটার জন্য। এবং এটা একটা রানির চরিত্র আর কি হবে। তো দেখা যাক এটার জন্য আলিয়া ভাট হ্যাঁ করে কিনা, এবং প্রভাসের সাথে আমরা আলিয়া ভাটের কোলাবোরেশন দেখতে পাই কিনা। এটির পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খানকে নিয়ে দুটো আপডেট রয়েছে। একটা হচ্ছে তার আপকামিং ছবি সিকান্দার, যেটা মার্চ মাসে রিলিজ করবে। তার ট্রেলার মাইট বি আসতে পারে 27 ফেব্রুয়ারি। ইয়েস, 27 ফেব্রুয়ারি কিন্তু ট্রেলার আসতে পারে এরকম শোনা যাচ্ছে। দেখা যাক ট্রেলারটা কতটা ইমপ্রেসিভ হয়। পোস্টারটা লাস্ট যেটা এসেছিল সেটা অতটা ইমপ্রেসিভ ছিল না। আশা করবো ট্রেলারটা ভালো সলিড কিছু কি একটা ট্রেলার হবে, যেটা দিয়ে ছবির হাইপটা নেক্সট লেভেলে যাবে। আপনাদের কি আশা এই ট্রেলারটা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী আপনাদেরকে বলেছিলাম যে এটা হলিউডের প্রজেক্টে সালমান খানের ক্যামিও থাকতে চলেছে। ইয়েস, তো আরবে এই যে মানে মিডল ইস্টে আর কি শুটিং হচ্ছে আর কি। তো 7 ডগস বলে একটি ছবি হচ্ছে। তো সেই 7 ডগসে কিন্তু সালমান খানের ক্যামিও থাকতে চলেছে, যেটা কিন্তু অলরেডি সালমান খান সেই পোর্শনটা শুট করে নিয়েছেন। এই ছবিটা ডিরেক্ট করছে আদিল বিলাল বলে একজন ডিরেক্টর আছে, সে এটা ডিরেক্ট করছেন, যিনি হলিউডে ব্যাড বয়েজ এর মতো ছবি কিন্তু ডিরেক্ট করেছেন। তো তিনি এই 7 ডগস বলে ছবিটা ডিরেক্ট করছেন। তো সেখানে সালমান খানের ক্যামিও অলরেডি হয়ে গেছে। এছাড়া কিন্তু সঞ্জয় দত্তের ক্যামিও এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ইমরান হাশমিকে কেন্দ্র করে। ইমরান হাশমি কিন্তু বহু বছর পরে বিশেষ ফিল্মসের সাথে আবার কোলাবোরেট করতে চলেছে। এটা একটা সিকুয়েল ছবি হবে, কোন এক্সিস্টিং ছবি সিকুয়েল হবে, এবং একটা লাভ স্টোরি হবে, যার মধ্যে কিছু ডার্ক এলিমেন্টস থাকবে, মানে ডার্ক লাভ স্টোরি হবে। এবং এই ছবির গান ইত্যাদি তো খুবই ভালো হবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে মালায়ালাম ছবি রেখা চিত্রমকে কেন্দ্র করে, যে ছবিটা জানুয়ারি মাসে রিলিজ করে বিশাল সাকসেসফুল হয়েছিল মালায়ালাম বক্স অফিসে। অনলি ফিল্ম 2025 যেটা সাকসেসফুল হয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। তো সেই ছবিটা এবার ওটিটিতে আসতে চলেছে সোনি লিভে। 7 মার্চ থেকে এই ছবিটা দেখতে পাওয়া যাবে, এবং হিন্দি ডাবিংও কিন্তু এটা ওই দিনকে রিলিজ করছে। আমি দেখার জন্য মুখে রয়েছি। আপনারা কারা রেখা চিত্রমের জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবিটাকে কেন্দ্র করে। এনটিআর নীল এই প্রজেক্টের আজ থেকে শুটিং শুরু হয়ে যাচ্ছে রামোজি ফিল্ম সিটিতে। 1950s এর ব্যাকড্রপে একটা সেট তৈরি করা হয়েছে, এবং 2000 জুনিয়র আর্টিস্টকে নিয়ে এই পোর্শনটা শুট করা হচ্ছে। মার্চ মাস থেকে জুনিয়র এনটিআর জয়েন করবে শুটিং এ। এবং এই যে 2000 জুনিয়র আর্টিস্টকে নিয়ে শুট করা হচ্ছে আজকে পার্টিকুলার সিনটা, সেখানের মধ্যে 500 জন আর কি পুলিশ ইউনিফর্মে থাকবে। তো এরকমই একটা সিন শুট করা হচ্ছে। দেখা যাক এটা কি ধরনের সিন হয়, লেটস সি। ছবিটা এখনো রিলিজ হতে অনেক সময় আছে। ছবিটা এখন পুরো তৈরি হবে, কমপ্লিট হবে, তারপরে আর কি রিলিজ হবে। এখন অনেকটাই সময় লাগবে আর কি। পরবর্তী আপডেট হচ্ছে রণবীর সিং কে কেন্দ্র করে। তো রণবীর সিং অলরেডি ধুরন্ধর বলে একটি ছবি আদিত্য ধারের সাথে করছেন, যে ছবিটা লাস্ট শিডিউলের কাজ চলছে। এর পরবর্তীতে শোনা যাচ্ছে রণবীর সিং নিজের প্রোডাকশন হাউস সেট আপ করতে চলেছেন, এবং তার প্রথম প্রডিউস করা ছবি হবে ইমমর্টাল অশ্বত্থামা, যেটা একটা টাইমে আদিত্য ধার কিন্তু ভিকি কৌশলকে নিয়ে বানাবে ঠিক করেছিল। ছবিটা অ্যানাউন্স হয়েছিল, রনি স্ক্রুওয়ালার প্রডিউস করার কথা ছিল, বাট তারপরে ছবিটা শেলফ হয়ে যায়। এখন শোনা যাচ্ছে সেই ছবিটাকে রিভাইভ করবার চেষ্টা করছে আদিত্য ধার, এবং এই ছবিটাকে রণবীর সিং প্রডিউস করবেন। তার প্রোডাকশন হাউসের প্রথম ছবি হবে এটা, এবং রণবীর সিংকে আমরা লিড চরিত্রটা প্লে করতে দেখতে পাবো। দেখা যাক
এই ছবিটা আলটিমেটলি হয় কিনা। এবং দ্বিতীয় যেটা শোনা যাচ্ছে রণবীর সিং নাকি ডন 3-তেও কো প্রডিউসার হিসেবে থাকতে চলেছে। অ্যাকচুয়ালি রণবীর সিং দেখছে যে তাকে নিয়ে বড় ছবি কেউ মাউন্ট করছে না, তো তাকে এবার নিজেকেই প্রডিউসার হতে হচ্ছে আর কি, যাতে সে নিজে ভালো প্রজেক্টে থাকতে পারে। আশা করবো ধুরন্ধর দিয়ে রণবীর সিং এর বক্স অফিসে একটা কামব্যাক হয়ে যাবে। পরবর্তী আপডেট হচ্ছে ঋষভ শেট্টির আপকামিং ছবি ছত্রপতি শিবাজি মহারাজ পার্ট 1 কে কেন্দ্র করে। তো 21শে জানুয়ারি 2027 সালে এই ছবিটা রিলিজ করতে চলেছে। মেকার্সরা অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দিয়েছে একটা পোস্টার ড্রপ করে, যে পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগে। পরবর্তী আপডেট হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো এই ছবির কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে। সানি দেওল নিজের পোর্শনে শুটিং শুরু করে দিয়েছেন। ঝাঁসিতে এই শিডিউলটার কাজ হচ্ছে এবং এই শিডিউলে পার্টিকুলারলি বরুণ ধাওয়ান এবং সানি দেওল একসাথে শুটিং করছে। এই ছবিটা থেকে আমার প্রচুর আশা রয়েছে, দেখা যাক ছবিটা বক্স অফিসে কিরকম রেজাল্ট করতে পারে। ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য ডেফিনেটলি হেল্প পাবে এবং ডিরেক্টর ভালো, অনুরাগ সিং ডিরেক্ট করছে, যিনি কেসরি বলে ছবিটা ডিরেক্ট করছেন, আর এছাড়া ভালো ভালো কিছু পাঞ্জাবি ছবিও তিনি বানিয়েছেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রাজ এন্ড ডিকে কেন্দ্র করে, তাদের আপকামিং কিছু সিরিজকে কেন্দ্র করে। তো সিটাডেল হানিবানি সিজন 2 কিন্তু তৈরি হচ্ছে না, বিকজ সিটাডেল হানিবানি সিজন 1 এর থেকে মেকার্সদের যে এক্সপেকটেশন ছিল সেই নাম্বার অফ ভিউয়ারশিপ জেনারেট করতে পারেনি, তাই জন্য সিজন 2টা বন্ধ করে দেওয়া হয়েছে। সিজন 2 এই মুহূর্তে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে অ্যামাজন প্রাইমের সাথে তাদের আরেকটা কাজ, যেটা রাহি অনিল বার্বে ডিরেক্ট করেছিল, তারা প্রডিউস করেছিল রাজ এন্ড ডিকে, গুলকান্দা টেলস, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম, কারণ আউটপুটটা দেখে খুব একটা খুশি নয় প্রাইম, তাই জন্য তারা আবার এডিট টেবিলে অনেক কিছু চেঞ্জ করবার চেষ্টা করেছে, বাট সেটাও কিন্তু সেই কাজটা নিয়েও প্রাইম খুব একটা হ্যাপি নয়। তো এই কাজটাও আমরা হয়তো কোনোদিনও দেখতে পাবো না। এটা একটা সেক্স কমেডি টাইপের আর কি কাজ হওয়ার কথা ছিল। আর এছাড়া রক্ত ব্রহ্মাণ্ড বলে যে আরেকটা কাজ, যেটা রাহি অনিল বার্বে ডিরেক্ট করার কথা এবং আদিত্য রয় কাপুর, ভামিকা গাবি এদেরকে আমরা দেখতে পেতাম, সামান্তাও ছিল, সেই কাজটাও কিন্তু এই মুহূর্তে স্টল হয়ে গেছে। তার কারণ হচ্ছে একজন মানে এক্সিকিউটিভ প্রডিউসার, সেই কিন্তু ঘাফলা করেছে 2 কোটি টাকা। তো এই বিষয়টাকে নিয়ে নেটফ্লিক্স একটা টিম সেট আপ করেছে, যারা এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। তো যতক্ষণ এই ইনভেস্টিগেশনটা পুরোপুরি সর্ট আউট হয়ে যাচ্ছে না, ততক্ষণ এই প্রোডাকশনটা আবার রিজিউম হবে না। তো এই কাজটাও কিন্তু একটা ফ্যান্টাসি কাজ হওয়ার কথা ছিল, এক্সাইটেড ছিলাম আমি প্রচন্ড, সেই কাজটাও কিন্তু স্টল হয়ে গেছে এই মুহূর্তে। পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের বরবাদকে কেন্দ্র করে। তো এই ছবির একটা টিজার খুব শীঘ্রই আসতে চলেছে। 1 মিনিট 44 সেকেন্ডের রান টাইম হবে এই টিজারটা। দেখা যাক টিজারটা কতটা ইমপ্রেসিভ হয় এবং মেকার্সরা যতটা ভায়োলেন্স মানে প্রমিস করছে পোস্টার লেভেলে, মোশন পোস্টার লেভেলে, সেটা আর কি কতটা টিজারের মধ্যে আমরা দেখতে পাই, সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে রজনীকান্তের কুলি বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছেন লোকেশ কানাগড়ায়। তো এই ছবির মধ্যে একটা আইটেম নাম্বার থাকবে, একটা ডান্স নাম্বার, যেটার মধ্যে আমরা পূজা হেগড়েকে দেখতে পাবো। এছাড়া রজনীকান্ত থাকবেন। তো পূজা হেগড়ে এবং রজনীকান্তের একসাথে এই আইটেম নাম্বারটা হবে এবং অনিরুদ্ধের মিউজিক থাকবে। দেখা যাক এই আইটেম নাম্বারটা কিরকম হয়। সো দিস ওয়্যার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।